বাংলাদেশের চলচ্চিত্রে যখন বাণিজ্যিক সাফল্যের প্রসঙ্গ আসে, যখন বলা হয় কোনো নায়ক নিজের একার জনপ্রিয়তা পুরো ইন্ডাস্ট্রিকে টেনে নিয়ে যাচ্ছেন, তখন একটা নাম জোরালোভাবে সামনে আসে, আর সে নামটা হলো শাকিব খান। 2 দশকেরও বেশি সময় ধরে তিনি শুধু একজন নায়কই নন, তিনি বাংলাদেশের বক্স অফিসের সবথেকে বড় ব্র্যান্ড। কিন্তু তার দীর্ঘ ক্যারিয়ারে শত শত গানের, ডায়লগের, চরিত্রের ভিড়ের মাঝেও যে 3টা সিনেমা তাকে সর্বোচ্চ আয়ের শীর্ষে তুলে দিয়েছেন, যে 3টা সিনেমা ভেঙেছেন রেকর্ডের পর রেকর্ড, দর্শকদের চোখে সেগুলো কিংবদন্তি হয়ে গেছে। আজ আমরা সেই 3টা সিনেমাকে নিয়ে বিস্তারিত বিশ্লেষণ করব। প্রিয়তমা, রাজকুমার, তুফান। এই সিনেমাগুলো কোনটা কত টাকা আয় করেছে, কত টাকা খরচ করা হয়েছে ইত্যাদি সমস্ত কিছু নিয়ে। এই 3টা সিনেমা কেবল সুপার হিট নয়, এগুলো বক্স অফিসে এমন দাপট দেখিয়েছে যে আজও আলোচনা থামেনি। প্রিয়তমা মুক্তির আগ থেকেই আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল, কারণ শাকিব খানের অদ্ভুত রূপান্তর, রোমান্টিক গল্পের শক্তিশালী প্রমোশন, বড় স্কেলের নির্মাণ, আন্তর্জাতিক প্রচার, ঈদে রিলিজ পেয়েছিল, যেখানে দর্শকদের আগ্রহ চরম পর্যায়ে থাকে। যখন প্রথম পোস্টারটা বের হয়, সবাই স্তব্ধ। শাকিব খানকে এমন লুকে আগে কেউ কখনোই দেখেনি। এই লুকই সিনেমাটাকে নিয়ে মানুষের কৌতূহল সব থেকে বেশি তৈরি করে। সিনেমা মুক্তি পাওয়ার প্রথম দিন থেকে হাউসফুল শো চলতে শুরু করে। ঢাকা, চট্টগ্রাম, খুলনা সব জায়গাতে একই দৃশ্য। সিনেমা হলে টিকিট না পেয়ে দর্শকদের লাইন লেগে যাওয়া। বছর পর বছর বাংলা সিনেমায় এমন দৃশ্য কেউ কখনো দেখেনি। প্রিয়তমা শুধু বাংলাদেশে নয়, মধ্যপ্রাচ্য, যুক্তরাষ্ট্র, ইউরোপ, মালয়েশিয়া সব জায়গায় হাউসফুল শো। শুধু প্রবাসীদের ভালোবাসার কারণে সিনেমাটি বাংলাদেশের চলচ্চিত্রের ইতিহাসে আন্তর্জাতিক বাজারে সর্বোচ্চ আয়কারী সিনেমাগুলোর একটা হয়ে দাঁড়িয়ে পড়ে। শাকিব খান এখানে রোমান্টিক চরিত্রে কিন্তু গভীর ট্র্যাজেডির রূপ নিয়েছেন। তার অভিনয় ছিল বিস্ফোরক। অনেকেই বলেছিলেন এটাই তার ক্যারিয়ারের অন্যতম সেরা রোমান্টিক পারফরমেন্স। গান, ব্যাকগ্রাউন্ড স্কোর, সংলাপ সবকিছুই দর্শকদের মনে জায়গা করে নেয়। প্রিয়তমা কেন সর্বোচ্চ আয়কারী হলো? প্রথমত, শক্তিশালী গল্প ছিল, অপ্রতিরোধ আবেগ এবং দুর্দান্ত গান, চমৎকার প্রেজেন্টেশন, শাকিব খানের ব্র্যান্ডিং, এই সবগুলো কারণে প্রিয়তমা সর্বোচ্চ আয়কারী সিনেমা হয়ে ওঠে। প্রিয়তমা শাকিব খানের ক্যারিয়ারে এক মোড় ঘোরানো সিনেমা, যা তাকে শুধু জনপ্রিয়তা নয়, আন্তর্জাতিক বাজারও এক নতুন উচ্চতা নিয়ে যায়। দ্বিতীয় সর্বোচ্চ আয়কারী সিনেমা রাজকুমার। মুক্তির আগ থেকে অনলাইনে স্পেস উত্তাল ছিল, কারণ বড় বাজেট, আন্তর্জাতিক লুক, শাকিব খানের স্টাইল, অ্যাকশন, রোমান্স, ফ্যামিলি স্ক্রিপ্ট, পোস্টার, গান, ট্রিজার সবকিছুই ভাইরাল। মুক্তির প্রথম দিনে রাজকুমার দেশের প্রেক্ষা গিয়ে রেকর্ড ভিউয়ারশিপ পায়। শুধুমাত্র প্রথম 3 দিনে শতাধিক হাউসফুল শো। এটা প্রমাণ করে বাংলাদেশের শাকিব খান এখনও সর্বোচ্চ বক্স অফিস পাওয়ারধারী নায়ক। প্রবাসী দর্শকরা সিনেমাটি উন্মাদনার মতো গ্রহণ করেন। মালয়েশিয়া, মধ্যপ্রাচ্য, ইতালি, ইউকে যেখানে মুক্তি পেয়েছে, দর্শক টিকিট শেষ করেছে। এবং সিনেমাটির মূল শক্তি ছিল ফ্যামিলি ড্রামা, হাই কোয়ালিটি অ্যাকশন, শক্তিশালী আবেগ, শাকিব খানের ডায়লগ ডেলিভারি। কেন রাজকুমার শীর্ষ আয়কারী সিনেমা হয়? কারণ সিনেমাটি মধ্যবিত্ত পরিবার থেকে আন্তর্জাতিক দর্শক সবার মধ্যেই এন্টারটেনমেন্ট প্যাকেজ ছিল। এবং তৃতীয় সর্বোচ্চ আয়কারী সিনেমা হলো তুফান। বাজেট, স্কেল, টেকনিক সবকিছু ছিল নতুন মাত্রার। তুফান ছিল শাকিবের ক্যারিয়ারে অন্যতম বড় প্রজেক্ট। সিনেমাটির রেকর্ড বাজেট, ডার্ক লুক, গ্যাংস্টার ভাইব সব নিয়ে নির্মিত। মুক্তির প্রথম দিনে বাংলাদেশের ইতিহাসে সবথেকে বড় ওপেনিং উইকেন্ড তৈরি করেছিল সিনেমাটি। মাল্টিপ্লেক্স টিকিট বুকিং 2 দিন আগেই শেষ। গান, অ্যাকশন, সিনেমাগ্রাফি সবকিছুই ছিল ইন্ডাস্ট্রি মানের চেয়ে উন্নত। দর্শকরা বলেছিলেন তুফান বাংলাদেশের সিনেমাকে নতুন এক লেভেলে নিয়ে গেছে। ইউকে, অস্ট্রেলিয়া, ইউরোপ, দুবাই সব জায়গাতে হাউসফুল শো ছিল। তুফান দ্রুতই শাকিব খানের শীর্ষ আয় করা সিনেমার তালিকায় উঠে আসে। কেন এই 3টে সিনেমায় সর্বোচ্চ আয় করে? কারণ শাকিব খানের আন্তর্জাতিক লেভেলের জনপ্রিয়তা, বড় বাজেট প্লাস বড় প্রচারণা, প্রচণ্ড সামাজিক মিডিয়া হাইপ, রোমান্টিক প্লাস অ্যাকশন প্লাস ট্র্যাজেডি সব ধরনের দর্শকের জন্য উপযোগী ছিল। যে 3টা সিনেমা আয় করেছে সেগুলো প্রমাণ করেছে শাকিব খানের নাম মানে আয়ের নিশ্চয়তা। এবং রিসেন্টলি তার সোলজার মুভি মুক্তি পাবে এবং এতেও হাইপ করার একটা সম্ভাবনা রয়েছে।